বেটা চোখ কি আসমানে আটস নাকি? রাস্তাতে হাঁটতেছ তোর মোবাইল টিপতেছ, দেওছি না ভাই বেদার বড় ব্যবসায়িক হয়ে গেছ নাকি? এখন আর ভাই বেদার চোখে পড়ে না তোর? বন্ধু দুইটা কর্মচারী বাইক গেছে বুঝছস, আর একটা কাজ করে ওইটা আইতেছে থেকে ফোন দিতেছে। আর একটা দোকান দরকার আমার বুঝছস, দোকান লমু ওরা না আয়ে তো দোকানটা কেমন লমু ক এর লেগে মোবাইলের নাম্বারটা খুঁজতে আছে বুঝছস, দোকানে যাইতেছি। আরে বন্ধু ব্যবসা বাণিজ্য তেমন না যে তোরা ভুলে যাবো তা না, ব্যবসা বাণিজ্য ঠিক নেই তোর কথা মনে রাখি, ঠিক আছে, কিন্তু সময় পাই না দেখে তোর দেখা করতে পারি না। আইস তুই দোকানে? আচ্ছা যা তাহলে, আর সাবধানে যাই। আচ্ছা ঠিক আছে। শালা রিটায় বললো, বসে বেতনও দেয় না, বোনাসও দেয় না, মন্ডা চাই জিদে কাপড় চুপড় একবারে দেই পুইরা। কি রে তুই কাম করস না কাপড় তো ঘুরে লাগবি তুই? আসসালামু আলাইকুম ভাই। ভাই কি রে তুই কাপড় ডলস না কাপড় ফুরস? তুই কাপড় আয়রন রাখিয়া দিয়ে যে কই মনোযোগ দিয়ে রাখছস? ভাই কাপড়ই ঢলতে আসছিলাম, হঠাৎ করে একটা লোকের কথা মনে হয়েছিল, এখানে জুড়ে ডলা দিছিলাম। মাইন্ডসেট কথা মনে না কইরা ঠিক মতো কাম করবে না। কাপড় একটা ফুরে গেলে কয়টা জরিমানা দেব বুঝানাস? কাম কর। আসসালামু আলাইকুম ভাই, করতেছি কাম। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই করা হয়ে গেছে। কাপড় করছ তুই রে হরাক তাই কই থেকে কাম আছে আর কাম ধর কইরা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। কি হলো আজকে এত সালাম দিতেছে আজকে? আসসালামু আলাইকুম ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই তো প্রস্তাব করে। যা বসব কইরা। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। এই বেটা খারাপ, তুই কি আসতে পার নতুন দেখছস? তুই উড়তে বইতে লইতে খালি সালাম দিতেছস। কারণ কি তোর এত সালাম দিস কি লিগা? একবার সালাম দিলে যায়। বস এমনি তো আপনার প্রত্যেকদিন একবার সালাম দিই। হ্যাঁ সামনে ইটাইছে না বস, বোনাস পাইলে খোলার জন্য বস একটু ঘন ঘন সালাম দিতেছি আছে। মুনাস ফাইল খোলা লাগিয়া জি বস। মুনাস তো দিতে হয় না দিমই তোর এত সালাম দিতে দিব কে? ঠিক আছে বস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বস। এই বেটা তোর না কইলাম একবার সালাম দিলে হয় দিনে। বস এরপর একটু মনে করাই দিতেছি। কি মনে হয় মুনাস তো তোর দিমই মুনাস দিতাম না কইছ তোরে? বস দিবেন তো, সালাম দিয়ে আবার মনে করাই দিতে। তোর মনে হয় না লাগবো না, সময় মুনাস দিমই যা কাম কর। ঠিক আছে বস, আসসালামু আলাইকুম। আবার সালাম দেস। এই কি রে তুই না বাথরুমে গেছিলি তো তোর মদের গন্ধ করে কে? মদটা খাস নাকি তুই? কি করবো? হ্যাঁ না বস আমি তো কিছু খাই নাই, আমি প্রস্তাব করে আইছি। তোর তো মদের গন্ধ করতেছে। না বস আমি এসব কিছু খাই না। না তো এটা মদের গন্ধ রে। ও বস বুঝছি, মদের গন্ধ হইতাছে। আমার বাপ দাদার আমলে আমার বাপ দাদারা এগুলা খাইতো, মনে হয় ওই বংশের থেকে পরনামা কয় না ওইটা আমার পাইছে মনে হয়, এই কারণে মনে হয় গন্ধ করতেছে। আমি তো এগুলা কিছু খাই না। এমনি এটা আবার কি কর? তোর বাপ দাদা মদ খাইছে এই কত তোর শরীর করে? মনে হয় বস, নাহলে আমি তো খাই নাই, তেমন গন্ধ করতে পাইতাছে। আরে কি করছিস তুই বেটা? কি উনাইলি আবার এটা? আমি তোর পাগলের গন্ধ লোক বলে তোর বাপ দাদা মদ খাইছে এই গন্ধ তোর শরীর করে। আর চিন্তা কর তোর বাপ দাদা কত লোক মদ খাইছে। আর কালকে চাইকা তুই ভালো করে গোসল করে আইবি, আর একটা কাজ করবি গোসল করার সময় একটু সাবান খেয়ে যাবি, যাতে মনে কর ওই তোর বাপ দাদা মদের গন্ধ না তোর শরীরে জায়গা, তোর শুধু সাবানের গন্ধ করে, ঠিক আছে? কাম কর। ঠিক আছে বস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বস। বস কাম শেষ, যাই। যা আসসালামু আলাইকুম বস। তোর বউ নাচ